রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন সভাপতির ছিল একদিন, 12 ঘন্টা বেলা তার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময়টা কি চুল পাকলে হবে, এই সময়টা কি দাঁত পড়লে হবে, এই সময়টা আপনি কুজা হয়ে গেছেন বলে মনে করলে হবে না যে এখন মারা যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিট আগেও নিবেন না, 1 মিনিট পরেও নিবেন না, আপনার যখনই সময় হবে ডাক দিবেন, কিন্তু সেই ডাক দেওয়ার সময়টা ভাইরা আমার যৌবনকালেও এসে যেতে পারে না, পারে না। আর যারা মনে করেছিল আব্দুল সামাদ মাস্টার মারা গেলেন, পৃথিবী থেকে বিদায় করে দিলাম, আর এই কণ্ঠ শোনা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যেখানেই যাও যেখানেই থাকো আবার এই ময়দানেই তোমাকে ফিরিয়ে আনবো। আমার মন বলে, আমার বাবা মৃত্যুর সময় হয়তো দোয়া করেছিলেন, ওগো রব আমি তো চলে যাচ্ছি, আমার সন্তানকে ময়দানে এনে দিও। আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত কথা, কত কথা, কত ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। আমি যখন ছোটবেলায় মাহফিলে আসতাম তখন আমার হুজুরেরাই বিরোধিতা করতো, আমাকে কথা বলতে দিত না। এই অঞ্চলেও কোনো কোনো জায়গায় আমি ছোটবেলায় এসেছি, আমাকে কথা বলতে দেয়া হয় নাই। এই ছোট মানুষ সে কি বলবে, ওরে আবার টাইম কেন দিতে হবে। আব্বা যখন ইন্তেকাল করেছেন বয়স ছিল 14 বছর, কত বছর। আমি আমার মাকে বললাম, মা আমার দিয়ে ওয়াজ করা হবে। আমার মা এখনো বেঁচে আছেন। আমার মা তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, এমন কোনো দিন না, এমন কোনো রাত নাই যে আমার জন্য দোয়া করেন না। আমার মাকে বললাম, মা গো এই ময়দানে ওয়াজ করা হবে না। আব্বার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আরে দেখলাম এইগুলো কতটা নিষ্ঠুর, আমাকে তারা মাইক দিতে চায় না, আমি এই ওয়াজ করব। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে কবিরকে আবার ময়দানে আসতে হবে।
আমাদের নসিবের মালিক কে? আমাদের ভাগ্যের মালিক কে? আমার মন বলে আমার আব্বার দোয়া ছিল, আমার আব্বা নিজেও দোয়া করতেন। মাঝে মাঝে মাহফিলে এসে বলতেন, আমি তো মাদ্রাসায় পড়ি নাই। আমি যখন দক্ষিণে যাই, মানে আমার আব্বা বলতেন, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি যখন দক্ষিণে যাই মানুষেরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে আমারে খাওয়ায়, আর আমার সন্তান মাদ্রাসায় পড়ে, একদিন আমার সন্তান সুন্দরবনের বাঘ শিকার করে খাবে। যদিও বাঘ খাওয়া জায়েজ নাই, কিন্তু এখন তার থেকে ভালো কিছু খাওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার মা তাহাজ্জুদের নামাজ, যায় নামাজ ভিজিয়েছেন আল্লাহ। আমাদের স্বপ্ন ছিল আবার যেন আমাদের সন্তান কোরআনের বয়ান করে। কত ষড়যন্ত্র, কত মানুষের কত গালমন্দ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মোনাজাতটা ফিরিয়ে দেয় নাই, মায়ের দোয়াটা ফিরিয়ে দেয় নাই। এই হাত দিয়ে পরিশ্রম করেছি, বাবা হারানোর পরে হোটেলে কাজ, গার্মেন্টসে কাজ, প্রবাসে পরিশ্রম, এবং সেখান থেকে আল্লাহ আবার ময়দানে এনে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা বলার অর্থ আমার জাহিরি করা নয়, আমার দুর্বলতাটা প্রকাশ করলাম। ওগো আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহর প্রতি নিবেদিত হতে পারেন আর আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন, বিজয় দিবেন কে? সফলতা দিবেন কে? আমার যুবকেরা যারা চিন্তা করো আমার দিয়ে কিছু হবে না, আমার যুবকেরা যারা চিন্তা করো আমি হয়তো পারবো না, আমার দিয়ে সম্ভব না, আমি এগাতে পারবো না, এই চিন্তা না করে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কাঁদাকাটি করো। যখন বাবা ইন্তেকাল করলেন, কত ঋণ মাথায় মাথায়, ঋণের বোঝা, জমি বিক্রি করেও পরিশোধ হয় না। মা বললেন সংসার তো চলে না, তরকারি কেনার টাকা নাই, ভাত আছে তো তরকারি নাই, তরকারি আছে তো ভাত নাই। আমি বললাম মা কি করবো, আমি কি ঢাকায় চলে যাব গার্মেন্টসে কাজ করার জন্য? মা বলল তাই যাইতে পারো। বললাম যাওয়ার ভাড়া কি আছে নাকি? বললো আমি ধার করে দিয়ে দেবো 1300 টাকা। আমাদের পাশের এক বাড়ি, তার স্বামী থাকতো মালয়েশিয়ায়, তার থেকে ধার করে নিয়ে দিলেন। আমি ঢাকা শহরে গেলাম, জীবনের প্রথম। বাবা নাই, মাকে ছেড়ে ঢাকায় থাকতে বড় কষ্ট হয়। তখন 10 টাকা মিনিটে কথা বলা যেত মোবাইলে। মায়ের জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, আরে ঢাকা শহরে এসেছি, মা কেমন আছে? মাকে ফোন করে বললাম মা আমি তো ঢাকায় থাকতে পারি না গো মা, কষ্ট হয়, আমি ঢাকায় থাকতে পারি না, কাজের কষ্ট নাই, কিন্তু মা আপনার জন্য পরাণ পড়ে, আমি থাকতে পারবো না। মা বললেন ও কবির, আমি 1300 টাকা ধার করে তোমারে দিয়েছি ঢাকায় যাওয়ার জন্য, এই 1300 টাকা যদি তুমি ঢাকা থেকে ইনকাম করে না নিয়ে আসো, তাইলে এই 1300 টাকা পরিশোধ করার মতো কোনো অবস্থা আমার নাই। 1300 টাকার জন্য ঢাকা শহরে 4টা মাস কাটিয়ে দিয়েছি। ভাইরা আমার, যুবকেরা আমার, যারা হতাশ হয়ে যান তাদেরকে বলবো আমার রব বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্বতের গুহায়, সর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছেন রাতের অন্ধকারে। সকালবেলা কাফেরেরা চলে আসলো, পায়ের কদমের দাগ দেখে চিনে ফেললো এইটা নবী মুহাম্মাদের পায়ের কদমের দাগ। যখন সর পর্বতের চূড়ায় উঠলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবী, আর তো কোনো উপায় নাই, এবার জীবনটা চলে যাবে গো নবী, আর তো কোনো উপায় নাই। বিশ্বনবী বললেন কেন? বলল দেখেন ওই যে উপরে ওদেরকে দেখা যায়, ওই যে কাফেরেরা উপরে, ওরা সংখ্যায় অনেক, আর আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, নিচেই যদি তাকাই আমাদেরকে দেখে ফেলবে, আর তো আল্লাহর নবী আমাদের রক্ষা করতে পারলাম না, দিনের কি হবে, দিন প্রচারের কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু বকর তুমি গুনতে ভুল করেছো, তুমি তো অঙ্কে বড্ড কাঁচা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেমন? আল্লাহর নবী বললেন তুমি গুনেছো আমরা 2 জন, আমরা 2 জন নই, 2 জন নই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। যখন কেউ থাকে না তখন থাকেন কে?
যখন কেউ দেখে না তখন দেখেন কে, যখন কেউ ডাকে না তখন ডাকেন কে, যখন কেউ আশ্রয় দেয় না তখন আশ্রয় দেন কে, যখন সবাই ছেড়ে যাবে তখন আপনার পাশে একজন অনলি ওয়ান পারসন আল্লাহ রাব্বুল আলামিন থেকে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে কাটাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি ঋণগ্রস্ত, আপনি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে দাও। আল্লাহর কাছে সম্পদ আছে না নাই? আজকে হাদি যে গুলি খেয়েছে, এই গুলি খাওয়ার পরে ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছেন। ডাক্তারেরা বলেছেন ক্লিনিক্যালি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আমরা তাকে ভালো কোনো সুসংবাদ দেওয়ার মতো আমাদের তেমন কোনো সুসংবাদ আমাদের কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হাদিকে আবার বাংলার জমিনে এনে দিতে পারে না। কারণ হলো সব ডাক্তার যখন হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে, তার নাম কি? সব কবিরাজ যখন পরাস্ত হয়ে যায় তখন একজন কবিরাজ বাকি থাকেন, তার নাম কি? সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন একজন আপনার দিকে দৃষ্টি দিয়ে রাখেন, তিনি হলেন আল্লাহ। সবাই যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন একজন আপনার পিছনে লেগে থাকেন, তিনি আবার আল্লাহ। তিনি মানুষকে একা করে দেন না, তিনি মানুষকে একা ছেড়ে দেন না, আমার রব। এই জন্য আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতটা বেছে নিয়েছি। আমার রব কত সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও কালীগঞ্জের মানুষ, ওগো মথনপুরের মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এই জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসা লাগবে। ফিরা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। যদি ফিরতে হয় সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? যদি এখন রাজনৈতিক যে অবস্থান চলছে, এই অবস্থায় কে ক্ষমতায় যাবে জানি না, কে পাশ করবে জানি না, কিন্তু যারাই ক্ষমতায় যাবে দেখবেন যারা ক্ষমতায় যাবে না তারা ওই ক্ষমতা বানদের একটু ময়ান দেওয়ার চেষ্টা করবে যে আমিও তোমার লোক ছিলাম। এই করে না ভাইয়েরা আমার, ওই লোকটা যদি নাও বুঝতে পারে, কারণ ও তো গায়েবের খবর রাখে, কিন্তু আমার আল্লাহকে কি বলা যাবে? আল্লাহ আমি আপনার লোক ছিলাম, এটা বলা যাবে না। এবং এটা আমরা বলবো, মানে আমরা এত মিথ্যাবাদী যে পরকালেও মিথ্যা বলবো। সুবহানাল্লাহ নাকি? ও নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় যে আমরা পরকালে মিথ্যা বলবো? বিশ্বাস হয় আপনাদের? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই মাদ্রাসায় ধরেন সিসি ক্যামেরা লাগানো, কিংবা কোনো দোকানে সিসি ক্যামেরা লাগানো, ওই দোকানে আপনি যে কর্মচারী রেখেছেন, হঠাৎ করে দেখেন আপনার ড্রয়ারে 2000-5000 টাকা রেখেছিলেন, সেই টাকাটা নাই, সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, এই ড্রয়ারের মধ্যে 5000 টাকা রাখছিলাম, টাকাটা কই? বললো আমি তো 5000 টাকা দেখিও নাই, জানিও না। এই 5000 টাকা আপনি যে রেখেছেন এ সম্বন্ধে আমি অনবহিত ছিলাম। যদি এই কথা বলে, দোকানদার যদি বলে দেখো সত্য বলো, এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, আমি ভিডিওটা চেক দিতে পারবো, মেমোরিতে রেকর্ড হয়ে আছে, যদি তুমি নাও দেখা যাবে, এখনো তুমি সত্য করে বলো যে তুমি নিয়েছো কিনা। ও যদি তারপরেও বলে যে না নি নাই, তখন ওই সিসি ক্যামেরা ওপেন করার দরকার আছে না নাই? ভিডিওটা ওপেন করার দরকার আছে না নাই? কিন্তু যদি প্রথমেই বলে যে হ্যাঁ আমি ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনার এই ড্রয়ার থেকে 5000 টাকা নিয়েছি, তাইলে কি ওই ভিডিও দেখার কোনো দরকার আছে? কথা কই না, দেখার কোনো দরকার আছে? আমার আল্লাহ
সূরা আল ইয়াসিনে বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের মুখ বন্ধ করে দেব, তারপরে তার হাতের পায়ের জবান খুলে দেব। হাত পা আমার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে? আচ্ছা, হাতের জবান কখন খোলা লাগবে? মুখের জবান দিয়ে যখন মিথ্যা বলবে তখন হাতের জবান খুলবে, বলেন ঠিক কিনা? ওই সিসি ক্যামেরার মতো যখন সে সত্য বলবে তখন ভিডিও দেখার দরকার, কিন্তু যখন সে মিথ্যা বলবে তখন ভিডিওটা প্লে করার দরকার। ওই দিন যখন ডাক দেবে, কবির বিন সামাদ এই দিকে আসো, তুমি যে ওয়াজ করতে টাকা নিতে কারণটা কি, এটা কোন কিতাবে পাইছিলে? আল্লাহ আমি তো টাকা নিতাম না, আল্লাহ আমি টাকা নিতাম না, আল্লাহ আমি একদম ভালো মানুষ। আল্লাহ তখন আল্লাহ কি করবেন? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন ওই দিন কবিরের মুখে আটা লাগাই দেব, দেওয়ার পরে হাতের জবান খুলে দেব। হারুন আর রশিদ ভাই কই আছেন? ওঠেন। হাতের জবান খুলে দেবে, এবারে হাত বলবে আল্লাহ ওই যে 16ই ডিসেম্বর 2025 সাল ওই হারুন আর রশিদের কাছ থেকে ওই হাত দিয়ে টাকা নিয়ে গেছিল, সত্যি তো? কোন? হ্যাঁ, একেবারে প্রমাণ দিয়ে দিলাম। ভাইরা আমার, ওই দিন মুখে আঠা লাগাবে, কারণটা কি? কারণ আমি মিথ্যা বলবো। আপনারা বলবেন না হয়তো, আমি আমারটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, এই জমিনের উপরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওগো আমার যুবকেরা, এখন আমার যুবকেরা যে চুলের কুত্তা কাটিং দাও, এই চুলটা দিয়েছেন কে? কুত্তা কাটিং আছে না? এগুলো দেখলে বড্ড কষ্টই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ক্যান্সার দেয়, একটা ইনজেকশনে তোমার মাথার চুল কেন, বগলের লোম, নাভির নিচে, ওইটা না বলি, অনেক লোম পড়ে যাইতে পারে না, পারে না, সব জায়গায় টাক ফেলে দেবে। এক ইনজেকশনে তোমার চেহারা শেষ। আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি? আপনারা আমার কাছে মাঝে মাঝে অনেকেই বলে, হুজুর আপনার কাছে তো যুবকেরা একটু বিনোদন চায়, আনন্দ চায়। আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি একটাও হাসির কথা বলবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে যুবকেরা একটু প্রত্যাশা করেন যে হুজুর একটু এইগুলো বলবে, ঠিক না বেঠিক? এই যুবকেরা সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য আমার একটু মাঝে মাঝে সিলেবাসের বাইরে যেতে হয়, তবে বেশি দূর যাওয়ার চেষ্টা করি না। ওই যে আইলের একটু ডানে বামে হয়তো হয়, ঘাসটা একটু আইল থেকে পড়ে, আইল থেকে আরেকজনের জমিনে পড়ে, এরকম না যে চাইলে আরেকজনের জমিনে দিয়ে দিই, একটু বাইরে পড়ে। আমার কলিজার টুকরা যুবকেরা, যেই চুল দিয়ে তুমি সুন্দর কাটিং করো, এই চুলটা আল্লাহ রাব্বুল আলামিন টাক ফেলে দিতে পারে না, পারে না? আল্লাহ যদি টাক ফেলে দেন, তুমি যত প্রযুক্তি কাজে লাগাও না কেন, ওই চুল আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য চুল কাটার সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ওগো রব তুমি আমার এই চুলগুলো দিয়েছো, তার জন্যই আমার সুন্দর দেখা যায়। যদি এই চুলগুলো না দিতে গো আল্লাহ, তাইলে লোকে বলতো টাকলা কবির, ঠিক না ঠিক? তারপরে মাঝখান থেকে আমার আব্বার এখান থেকে আস্তে করে সাদা হচ্ছিল, আমারও চেষ্টা করতেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, হবে। আমার শরীফ ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ করা হয়েছে, এটা প্রমাণ করে দেয় এই দেশে বিপ্লবীদেরকে জেগে উঠতে দিতে চায় না। এবং যে গুলি করেছে সে আশ্রয় নিয়েছে কোথায়? দাদার দেশে। কোথায়? তার মানে এটা হলো ডাস্টবিন, যেখানে এই দেশের নাস্তিক, রাম, বাম, সন্ত্রাসী, খুনি, বদমাইশ গুলো যেই দেশে জায়গা পায়, আর যাই হোক সেই দেশ ভালো দেশ হইতে পারে না। আমাদের দেশের সন্ত্রাসী, আমাদের দেশের খুনি, আমাদের দেশের বদমাইশ গুলো তারা আশ্রয় দিয়ে মামা বাড়ির মতো আদর যত্ন করে লালন পালন করে, বলেন ঠিক কিনা?
আমরা চাই দাদারা যদি নিজেদের ভালো প্রমাণ করতে চায়, তবে যেন আমাদের দেশে যারা সন্ত্রাসী, যাদের নামে মামলা, যাদের নামে রায় হয়েছে, তাদেরকে যেন আমাদের দেশে ফেরত দেওয়া হয়। যদি ফেরত না দেয় তাহলে বুঝে নেব এই দেশ কোনোদিনও আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে। নরেন্দ্র মোদী দাদা 16 ডিসেম্বরকে কেন্দ্র করে উনি স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে উনি 16 ডিসেম্বরের বিজয়কে ভারতের বিজয় বলেছেন, বাংলাদেশের বিজয় বলেন নাই। যারা পেপার পত্রিকা পড়েন, নিয়মিত খোঁজ রাখেন, তারা এটা জানেন। তিনি বাংলাদেশের নাম উচ্চারণ করেন নাই। তিনি বলেছেন এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী ভারতের কাছে পরাজিত হয়েছিল, এই বিজয় আমাদের দেশ ভারতের বিজয়। তো তাইলে আমাদের বঙ্গবন্ধু কি করেছিলেন? আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? আমাদের দেশের ওসমানী কি করেছিলেন? এত যে মুক্তিযোদ্ধার ভাতা নেই, এত যে শহীদ পরিবারকে আমরা মূল্যায়ন করি, তাদের রক্তের ফোঁটা কোথায় পড়েছিল? আজকে যদি আমাদের বিজয়ের ক্রেডিটটা ভারত নিয়ে নেয়, মনে করে নিতে হবে এখনো দেশ প্রকৃত স্বাধীন হয় নাই। ঠিক না বেঠে? সুতরাং জাতি সোচ্চার থাকতে হবে, সোচ্চার হতে হবে। আমার দেশের ধ্বজভঙ্গ নির্বাচন কমিশন ইতিপূর্বে আমরা দেখেছি, আর এরা হলো ধ্বজভঙ্গের সাথে সাথে মাজাও ভঙ্গ। সেদিন নির্বাচন ইলেকশন কমিশনার সিইসি বলেছেন যে ভোটের আগে দু একটা খুন খারাপি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এটা হবেই। উনি আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যে বাংলাদেশে ধর্মীয় মাহফিলগুলো নির্বাচন পর্যন্ত বন্ধ রাখা হোক। যেখানে খুন বন্ধ হচ্ছে না, যেখানে ধর্ষণ বন্ধ হচ্ছে না, যেখানে গুম বন্ধ হচ্ছে না, যেখানে 8 তলা ফ্ল্যাটের উপরে মা এবং মেয়ের ইজ্জতের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেখানে বিপ্লবী জুলাই যোদ্ধা ওসমান হাদির জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেইখানে আবার তারা দাবি করে ধর্মীয় মাহফিল বন্ধ করতে হবে। এটা হলো ধর্মের দুশমন, দেশের দুশমন। এই নির্বাচন কমিশন বাংলাদেশে আমরা মানি না। যেই নির্বাচন কমিশন একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে নাই, ঢাকা 8 আসনের শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো, এটা নিয়ে তার কোনো ভূমিকা নাই, এটাকে বলে বিচ্ছিন্ন ঘটনা। আর তারা মাহফিল বন্ধ করতে চায়। এরা কুলাঙ্গার মুসলমানের দুশমনেরা, বলেন ঠিক কিনা? এই দেশে ধর্মীয় মাহফিল বন্ধ করা যাবে না। ইতিপূর্বে যারা বন্ধ করতে চেয়েছিল, বাংলাদেশের জমিনে তাদের জায়গা হয়নি। এখন আর বাংলাদেশের জমিনে সেই মুখগুলো দেখা যায় না, কারণ কোরআনের সাথে ধর্মের সাথে বেয়াদবি করে টিকে থাকা যায় না। আমার দাদারা বাবরি মসজিদ ভেঙেছিল 1992 6 ডিসেম্বর। 2025 সালের 6 ডিসেম্বর আবার সেই বাবরি মসজিদের উদ্বোধন হয়েছে। শুধু উদ্বোধন হয় নাই, ভারতের মানুষেরা বাবরি মসজিদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে গলায় করে, মাথায় করে, সাইকেলে করে, মোটর সাইকেলে করে ইট বয়ে এনে প্রমাণ করে দিয়েছে তোমরা মসজিদ ভেঙে দিতে পারো, এই পৃথিবীর জমিন থেকে, কিন্তু আমাদের কলিজা থেকে নয়, আমাদের অন্তর থেকে নয়। আমাদের অন্তর থেকে ধর্ম মুছে ফেলা যাবে না। আমাদের অন্তর থেকে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা মুছে ফেলা যাবে। সম্মানিত ভাইয়েরা, যারা এগুলো করতে চেয়েছে তাদের থেকে শিক্ষা নাও যে তাদের ফল কি হয়েছে। ঠিক না বেঠিক? তাদের ফলাফল দেখার দরকার ছিল না? এই মাহফিলে কোনো জায়গায় এমন হয়েছে মাহফিল করতে যে একজন গুলি খেয়ে মারা গেছে? মাহফিল কমিটি একজনকে গুলি করেছে, প্রার্থী গুলিবদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। আবার ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে যে নির্বাচন পর্যন্ত মাহফিল, ধর্মীয় মাহফিল এগুলো বন্ধ করা হোক। যেই মাহফিল থেকে ধর্ষণ বন্ধের কথা হয়, যেই মাহফিল থেকে
খুন বন্ধের কথা হয়, অপহরণ বন্ধের কথা হয়, পরকীয়া বন্ধের কথা হয়, যেই মাহফিলে মানুষের নৈতিক চরিত্র গঠনের জন্য উপদেশ দেওয়া হয়, যেই মাহফিলে আল্লাহর দেওয়া এই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের আলোচনা করা হয়, যেই মাহফিল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয়, সেই মাহফিলগুলো বন্ধ করতে চায়। ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? ওরা কারা, কোত্থেকে আসে ওরা? এই জাতিগোষ্ঠীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চায়, এটা জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ। আমরা ৭১ করেছি, সেটার ক্রেডিট তো দাদারা নিয়ে যেতে চায়। ঠিক না বেঠিক? সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে দাদারা। জুলাইয়ের ক্রেডিট দাদারা নিতে পারবে না, জুলাইয়ের ক্রেডিট রামবাম নিতে পারবে না। জুলাইয়ের আন্দোলনে যারা নেমেছিল তারাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক। বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দিন কায়েম হবে না? হবে না। সাহস করে আমরা দাঁড়িয়েছিলাম। 1952-তে রাজপথে নেমেছিলাম ভাষার জন্য। 21শে ফেব্রুয়ারি আমাদের বুকের উপরে গুলি চালানো হলো। সালাম, জব্বার, রফিক, শফিক, বরকত তারা শহীদ হয়ে গেল। পিছ ঢালা কালো পথ লাল করে প্রমাণ করে দিল আমরা বীর বাঙালি, রক্ত দিতে কার্পণ্য করি না, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমার বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছিল, লড়াই করেছিল কয় মাস? 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত আমার বাংলাদেশের মানুষেরা রক্ত দিল।
জীবন দিল, আমার মা বোনেরা ইজ্জত হারালো, এই বাংলাদেশ লুণ্ঠিত হলো। তারপরেও বাংলাদেশের জনগণ কুলে মুঠে মজুররা, তাঁতি যারা শ্রমিক শ্রেণীর ছিল, অন্যান্য শ্রম পেশার মানুষগুলো রাজপথে নেমে তারা প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক কণা মাটি ছেড়ে দেব না। ফলশ্রুতিতে আমরা ভাষা পেয়েছি, আমরা আমাদের দেশ পেয়েছি। এরপরে আন্দোলন হলো, কত আন্দোলন আসলো গেল, ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে জেকে বসলো। চিন্তা করলাম এটার মনে হয় পতন হবে। তারা ইসলামটাকে সংবিধান থেকে মুছে দিতে চেয়েছিল, তারা আলেম উলামাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল। তারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নামে একের পরে এক মামলা, মিথ্যা মামলা, মারফতি মামলা, গায়েবী মামলা, জাহেরি মামলা ইত্যাদি ইত্যাদি মামলা দিয়ে আমার দেশের আলেমদেরকে হেনস্থা করা শুরু হয়ে গেল। এমনকি কোরআনের পাখি মুফাসসির আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখেছে না রাখে নাই? 13টা বছর কারাগারে রাখলো কোরআনের খাদেমদের, যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে সক্ষম, তাদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। ওরা মনে করেছিল আমরা ইসলামকে শেষ করে দেব বাংলার জমিন থেকে, আমরা কোরআনের আন্দোলনকে মিটিয়ে দেব। কিন্তু আমার রব ওয়াদা করেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন ওরা চাই ওই টাকলা মুরাদ ওয়াকাসাসাব, ওরা চাই, ফ্যাসিস্টরা চাই, কাফেররা চাই, তারা তাদের মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই ওদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। দিনের আলো প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলো প্রজ্বলিত রেখেছেন না রাখে নাই? ইতিপূর্বে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মাওলানা, কিন্তু এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মাওলানা নন, তিনি মুফতি নন, তিনি মুহাদ্দিস নন, তিনি তেমন কোন মাদ্রাসায় পড়া ছাত্র নন, তিনি হলেন একজন ডাক্তার। আল্লাহ প্রমাণ করে দিলেন তোমরা মাওলানাদের মেরে ফেলবা, কিন্তু ডাক্তাররা এসে নেতৃত্ব দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ভালোর পথে, আলোর পথে যতক্ষণ থাকবেন সাহায্য থাকবে কার? আর আমাদেরকে যারা মারতে চায়, আমাদেরকে যারা শেষ করতে চায়, তাদেরকে বলে দিতে চাই আমাদেরকে শেষ করা যায় না। যারা মনে করেছিল তিতুমিরের বাঁশের কেল্লা যদি আমরা ভেঙে দিতে পারি আর তিতুমিরকে যদি শহীদ করতে পারি, তাইলে মনে হয় বাংলাদেশে আর কোনো কেল্লা গড়ে তোলার মানুষ পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে প্রমাণিত হয়েছে তিতুমির যেতে পারে, নবাব সিরাজউদ্দৌলা যেতে পারে, শাহজালাল রাহিমাহুল্লাহরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। এই বাংলাদেশের ইসলামের পতাকা ধরার জন্য লাখো মুসলমান এখনো প্রস্তুত হয়ে আছে। আছে না নাই? আমার বাবার ওয়াজ শুনেছেন, অনেকেই বাবার ওয়াজ শুনেছেন, মনে করতেন আব্বা যখন মারা গিয়েছিল অনেকেই ভেবে নিয়েছিল সম্ভবত আর এই কণ্ঠটা শোনা হবে না, সম্ভবত আর এই কণ্ঠটা শোনা যাবে না। আপনারা যারা আমার আব্বার ওয়াজ শুনেছেন, আমি জানি না কতটুকু মনে আছে, কিন্তু আমি যখন আমার ওয়াজটা শুনি তখন আমার মনে হয় যেন আমার আব্বা কথা বলতেছে। আমি যখন আমার ওয়াজ শুনি তখন মনে হয় যে আমার আব্বা কথা বলতেছে। যারা আমার আব্বার ওয়াজ শুনেছেন, বিশেষ করে আবু মাইক এখনো আছেন, আমার কণ্ঠের সাথে আব্বার কণ্ঠের মিল আছে কিনা, পাচ্ছেন কিনা? ফ্লেভার আছে না নাই? আমার বাবার ফ্লেভারটা দিয়ে দিয়েছেন কে?